ওনার এগেনস্টে অনেক অনেক কিছু উনি অন্যায় করেছেন এবং করে যাচ্ছে। তো ঘোটালা যখন করেছে তার তো ধরা পড়বেই, সেটা তো স্বাভাবিক হওয়ার কথা। আমরা যেখানে হাত দিয়েছি বিশ্বাস করবেন না, এত ঘোটালা, এত দুর্নীতি। আমি ট্যাক্সের কাগজ, একটা সামান্য পৌরসভার কাজ হয় যেখান থেকে সুইপারের কাজ হয়, সেখানে আমি ট্যাক্সের পেপার দেখেছি। আমরা চারিদিকে দেখছি, যেখানে দেখছি লোকের জন্য মশারি এসছে, কম্বল এসছে, ত্রিপল এসছে, সমস্ত কিছু ডাম্প করে রেখে দিয়েছে, বালতি ডাম্প করে রেখে দিয়েছে, কাউকে সেই সুযোগ সুবিধাগুলো দেয়নি। কারণটা কি? অনেক বড় বড় কথা বলেছিল, এবার প্রমাণ করে দেখাক যে উনি নেই তার মধ্যে। প্রমাণ করতে পারলে তো আপনাকে আইন কখনোই আপনাকে বেঁধে রাখতে পারবে না। এসব আক্রোশ, প্রতিশোধ, এগুলো বাজে অজুহাত দিয়ে আর বাজে নাম কতগুলো তকমা লাগিয়ে দিয়ে নিষ্কৃতি পাবে। একেবারেই যে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে তলব করা হচ্ছে বিভিন্ন দুর্নীতির কারণে। আজও দেখলাম আমরা ইডি তাকে দুর্নীতির কারণে তাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হলো, এবং এর আগেও আমরা দেখেছি তার বাড়িতে সিবিআই গিয়েছে। কি বলবেন? দুর্নীতি করেছে বলেই তো সিবিআই এর ইডি ডেকে পাঠাচ্ছে। এতদিন এই 15 বছর ধরে দুর্নীতি, ওনার নামে আরও অনেক দুর্নীতির কেস আছে যেগুলো ক্রমশ প্রকাশ্য, মানুষের সামনেও আসবে, জানতেও পারবে আরও কোন কোন ঘোটালাতে উনি আটকে রয়েছে। কালীঘাটের কাকুর কথা নিশ্চয়ই মনে আছে, বলেছিল আমার বস অভিষেক, যাকে কেউ ছুতে পারবে না। আজকে এই অন্যায়গুলো করেছে বলেই তো, নাহলে আপনি চিন্তা করুন না, উনিও একজন বিধায়ক বা এমপি ছিলেন বোধহয়, তো এমপি হয়ে এতগুলো এমপি তো রয়েছে, সবার কি পরিস্থিতি ওনার মতন? এমপিদের জন্য আমি যতদূর জানি দিল্লি থেকে একটা মানে নির্ধারিত একটা টাকা ধার্য করে দেওয়া হয়, তো সেই ধার্য টাকাতে কি সব এমপির অবস্থায় এরকম আছে? তাহলে যে যে এমপির অবস্থা এরকম আছে তার মানে তারা দুর্নীতিতে আটকে রয়েছে। তো এবার ওনার এগেনস্টে সিবিআই যেটা করেছে সেটা আপনি জাল শোয়ের ব্যাপারটা তো জেনেই গেছেন, আপনি কেন পশ্চিমবঙ্গও জানেন। এবার এখন আবার নতুন দুর্নীতি, ওনার যে প্রাথমিক কেলেঙ্কারি যেটা আছে, উনি প্রাথমিকে ভর্তি করার জন্য টিচারদের জন্য যে কেলেঙ্কারি, তো এইগুলো তো আমরা ক্ষমতায় আসার আগেই আমরা বলেছিলাম যে 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 অন্যায়গুলো করেছে তাদেরকে মাসুল গুনতে হবে তাদের। এবার একেবারে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোনের যে কল রেকর্ড, সেই কল রেকর্ড শোনানো হবে এবং ভয়েস শনাক্ত করানো হবে। হ্যাঁ, যেটা সঠিক, যদি সঠিক জিনিস যদি ওনার সামনে পড়ে সেগুলোকে তো উনি ডিসএগ্রি হতে পারবে না। উনি যেগুলো করেছে, ওনার গলার ভয়েস যদি পাওয়া যায় বা ওনার নাম যদি কোনো জায়গায় আসে, আইন তো আইনের পথে চলছে। এটা তো ওনারা মানে ছড়িয়ে দিতে চাইছে যে বিজেপি এটা আক্রোশ বশত করছে। আপনার এগেনস্টে যদি কোনো রকম প্রুফ না থাকে তাহলে তো আপনি ক্লিন চিট পেয়ে যাবেন। প্রুফ আছে বলেই তো সিবিআই আর সিআইডি বা যাই হোক ওনার পিছনে আইডি দৌড়চ্ছে। কারণটা কি? ওনার এগেনস্টে অনেক অনেক কিছু উনি অন্যায় করেছেন এবং করে যাচ্ছেন দীর্ঘদিন পর্যন্ত। এর আগেও অনেকবার উনি ওনার যেটা ডাকা হয়েছিল সেটাকে উনি এড়িয়ে গেছে, দিল্লি চলে গেছে, কখনো এদিকে গেছে, কখনো বলেছে আমি থাকছি না, আমার অসুবিধা আছে। তো এইগুলো করে করে তো অনেক দিন এড়িয়েছে 15 বছর ধরে। এবার তো সম্মুখীন হতেই হবে। আমাদের তো তরফ থেকে বলাই হয়েছিল যে যা অন্যায় করেছে তার মাসুল এবার তাদেরকে গুনতে হবে। যেভাবে প্রতারিত হয়েছে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষরা, যে যে শিক্ষিত সমাজ যারা অ্যাকচুয়ালি চাকরিটা পাওয়ার যোগ্য ছিল, তাদেরকে না করে যাদেরকে আপনারা চাকরি দিয়েছেন টাকা খেয়ে, তো তারা তো বসে থাকবে না। তাদের জন্য তো এই আক্রোশের জন্যই কি ডিম থেরাপি? না, এটা ভুল কথা। আক্রোশ নয়, ডিম ছোড়াছুড়ি আক্রোশ ওটা নয়। মানুষ মানে এতটাই বীতশ্রদ্ধ হয়ে গেছিল ওটা। আক্রোশ বললে তো মানুষকে আপনি ক্লেম করছেন যে মানে ব্লেমে করে দিচ্ছেন যে আরে ভাই আক্রোশ বশত করেছে। না, আক্রোশ মানুষের নির্যাতিত রীতিমতোদের দ্বারা। আপনি আজকে 1 মাস সামথিং হয়েছে, আমরা যেখানে হাত দিয়েছি বিশ্বাস করবেন না, এত ঘোটালা, এত দুর্নীতি। আমি ট্যাক্সের কাগজ, একটা সামান্য পৌরসভার কাজ হয় যেখান থেকে সুইপারের কাজ হয়, সেখানে আমি ট্যাক্সের পেপার দেখেছি। মানুষ ট্যাক্স দিতে পারছে না, মিউটেশন করতে পারছে না, সেই ট্যাক্সের পেপার ওখানে পড়ে রয়েছে। আমরা চারিদিকে দেখছি, যেখানে দেখছি লোকের জন্য মশারি এসছে, কম্বল এসছে, ত্রিপল এসছে, সমস্ত কিছু ডাম্প করে রেখে দিয়েছে, বালতি ডাম্প করে রেখে দিয়েছে, কাউকে সেই সুযোগ সুবিধাগুলো দেয়নি। কারণটা কি? আপনি রাস্তায় যান পরিষ্কার করতে বলে তারা দেখাচ্ছে ভাঙা গাইতি, মশার ওষুধ নেই, কেরোসিন জল দিয়ে ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। অথচ আমরা নিজেরা গিয়ে চেক করে দেখেছি, মশার ওষুধ থেকে ইভিন বাচ্চাদের জীবনদায়ী ওষুধ, এক্সপায়ারি ওষুধ ফেলে রেখে দিয়েছে, সেগুলো তো রিটার্ন যায়নি। আর বাকি তো টিভিতে দেখেছেন মাটি খুঁড়ে নাকি ওষুধ ফেলেছে, স্বাস্থ্য শিবির খুলেছিল মনে পড়ে আপনার? তো ঘোটালা যখন করেছে তার তো ধরা পড়বেই, সেটা তো স্বাভাবিক হওয়ার কথা।
এর থেকে আর বেশি কি বলবেন? মানুষ দেখছে, পশ্চিমবঙ্গবাসী জানতো আগে, এবার প্রকাশ্যে এসে গেছে, যা করেছে তার মাসুল গুনতে হবে। অনেক বড় বড় কথা বলেছিল, এবার প্রমাণ করে দেখাক যে উনি নেই তার মধ্যে। প্রমাণ করতে পারলে তো আপনাকে আইন কখনোই আপনাকে বেঁধে রাখতে পারবে না। এসব আক্রোশ, প্রতিশোধ, এগুলো বাজে অজুহাত দিয়ে আর বাজের নাম কতগুলো তকমা লাগিয়ে দিয়ে নিষ্কৃতি পাবে না। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, এটাই হচ্ছে মেন কথা।